সম্প্রতি ছাত্র আন্দোলনে বলা হয়েছিল আমি নাকি ছাত্র আন্দোলনের বিপক্ষে আছি। আমি একটি কথা বলেছিলাম, সুখে থাকতে ভূতে কিলায়। এই কথাকে কেন্দ্র করে আপনার নানান ধরনের ভাবে বলেছে আমি ছাত্র আন্দোলনের বিপক্ষে। আজকে আমি প্রমাণ করে দিব আমি কি ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলাম নাকি পক্ষে ছিলাম। আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকি, যেদিন আবু সাইদকে গুলি করা হয়, এভাবে বুক পেতে যখন তাকে গুলি করা হয়েছিল, তখন আমি আমার ফেসবুকে আবু সাইদের এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম প্রতিবাদের জন্য। এটা ছিল 16 জুলাই। এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে 16 জুলাই। এই যে 16 জুলাই আমি এই ভিডিওটা, এই যে এখানে দেওয়া আছে 16 জুলাই আমি এই ভিডিওটা আমার ফেসবুকে আমি পোস্ট করেছিলাম। আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকতাম তাহলে আমি কেন এই ভিডিও পোস্ট করেছি। সেকেন্ড আরেকটি কথা, যখন ছাত্রদেরকে ধরে ধরে মারছিল, যে ছাত্রলীগের লোকরা ধরে পিটাচ্ছিল, হেলমেট পরে গুলি করছিল, তখন আমি আমার ফেসবুকে দুটো ছবি শেয়ার করেছিলাম। একটি ছবি ছিল এই যে দেখেন হেলমেট পরা কয়জন লোক, আরেকজন হচ্ছে এই যে গুলি করতেছে, সেটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। তাহলে আমি যখন লিখলাম এরা কারা, লাঠি হাতে হেলমেট পরে ছাত্রছাত্রীদেরকে ধরে মারছে, আমি এই দেশের একজন সাধারণ নাগরিক, তাই আমার এগুলো দেখে খুব খারাপ লাগছে। ধিক্কার জানাই এসবের বিরুদ্ধে। আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকতাম আমার তো এইসব পোস্ট করার কোনো কথা না। ওকে ফাইন, আমি একটা কথা বলেছি সুখে থাকতে ভূতে গেলে। আমি এটা কেন বলেছি, আমি কোন সেন্সে বলেছি? আমি বলেছি পজিটিভলি, আপনারা এটাকে নেগেটিভলি নিয়ে গেছেন। আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম, আমি চেয়েছিলাম ছাত্রদের দাবি পূরণ হোক, কিন্তু আমি কোনো রক্ত চাইনি, আমি কোনো মৃত্যু চাইনি। আমি চাইনি ছাত্ররা একের পর এক মৃত্যুবরণ করুক, ছাত্ররা মরুক। আমি যখন দেখলাম ছাত্র আন্দোলনের মধ্যে ছিল না, ছাত্ররা একের পর এক তাদেরকে গুলি করে মারতেছে, একের পর এক ছাত্রদের মৃত্যু হচ্ছে, তখন আমার কাছে খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছিল এই ছাত্র আন্দোলনের নামে ছাত্রদের উপর নির্মম নির্যাতন করা হচ্ছে। তখন আমি এই পোস্টটা করেছি। আপনারা কি জানেন যে আমার নিজের আপন ছোট ভাই সোহেল রানা, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল? আমার ভাই নিজের ছাত্র আন্দোলনের সাথে জড়িত। আজকে আমার ভাইকে পুলিশ যখন ধরে নিয়ে গিয়েছিল, তখন আমি আমার বোন হিসেবে আমার কতটা কষ্ট লেগেছে আমি জানি, আমার মা কতটা কষ্ট পেয়েছে আমি জানি। আপনারা তো সেটা বুঝবেন না, যার যায় সে বুঝে। আমার মার একমাত্র ছেলে, আমরা 3টা বোন, একটা ভাই। আমার একটা ভাইকে যখন এই ছাত্র আন্দোলনের সময় পুলিশ ধরে নিয়ে গেছিল, আমি এর পা ধরেছি, ওর পা ধরেছি, হাতে পায়ে ধরে হারুন ভাইকে পর্যন্ত ফোন করেছি, কেউই আমাকে কোনো রকম কোনো সহযোগিতা করে নাই। তারপর 2 দিন 3 দিন আমার ভাই জেলে থাকার পরে মানুষের হাতে পায়ে ধরে আমার মা গিয়ে জেল থেকে আমার ভাইকে ছুটাই নিয়ে আসছে। আমি যদি ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকতাম, তাহলে আফতাবনগরে যখন এত বড় ঘটনা ঘটলো, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আফতাবনগর, এত বড় বড় ঘটনা ঘটলো, তখন বনশ্রীতে প্রচুর পরিমাণ গোলাগুলি হচ্ছিল, প্রচুর পরিমাণে। বনশ্রীতে যখন ফায়ার করা হচ্ছিল, বনশ্রী থেকে আমাদের একটা সাঁকো আছে আফতাবনগর ঢুকার, তখন বনশ্রী থেকে আফতাবনগর ঢুকছিল, অনেক ছাত্ররা দৌড়ে পালাচ্ছিল। তারপর বনশ্রী ওই পার থেকে এই পারে ওপেন গুলি করছিল ছাত্রদের উপর। তখন আমি আমার বাসার নিচে দারোয়ানকে গিয়ে গেট খুলে দিছি। আমি বলছি ছাত্রদেরকে আমার গেটে ঢুকান, যাতে করে পুলিশ তাদেরকে গুলি করতে না পারে, তারা রাস্তায় এখন সেফ না। আমি নিজে তাদেরকে পানি খাওয়াইছি, আমার বাসায় গেট খুলে দিছি, ছাত্রদেরকে আমার বাসায় গ্যারেজের মধ্যে রাখছি। আমি কি করেছি আমারটা আমি জানি। আজকে যারা আমার বিপক্ষে আছেন এই সামান্য একটা পোস্টের জন্য, আমাকে নিয়ে এই বাজে বাজে কন্টেন্ট বানাচ্ছেন, যে বাজে বাজে জিনিস শেয়ার করছেন, আমার সম্মানহানি করছেন, আমি তাদেরকে অবশ্যই শাস্তি দিব।